2022 সালে যে কাতারের বিশ্বকাপ অনুষ্ঠিত হলো, সেখানে প্রায় খরচ হয়েছে $220 বিলিয়ন। অ্যামাউন্টটা কতটা দেখুন, শুধুমাত্র একটা খেলার আসরে খরচ হয়েছে কত, $220 বিলিয়ন। অন্যদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিস বিসলি তিনি জানিয়েছেন যে মাত্র $40 বিলিয়ন হলে পরে এই পুরো পৃথিবীতে যত মানুষ ক্ষুধার্ত থাকে, কত মানুষ ক্ষুধার্ত থাকে, 80 কোটি 20 লাখ মানুষ ক্ষুধার্ত থাকে এই পুরো পৃথিবীতে, তাদের খাদ্য সরবরাহ করা মাত্র $40 বিলিয়ন হলে পরে সম্ভব। তাহলে একটা খেলার আসরের টাকা দিয়ে প্রায় 4 থেকে 5 বছরের এই পুরো বিশ্বের যতগুলো মানুষ ক্ষুধার্ত থাকে তাদের খাদ্য সরবরাহ করা সম্ভব শুধুমাত্র একটা খেলার আসর থেকে। আজকে দেখেন, একদিকে কোটি কোটি মানুষ ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, অপরদিকে অনর্থক খেলার পেছনে এই পুরো পৃথিবীর সম্মিলিত উন্মাদনা। এই উন্মাদনা প্রমাণ করে যে আমরা মানুষত্ব অনেক আগেই হারিয়ে ফেলেছি, পুরো পৃথিবী জুড়ে এখন কেবল শুধুমাত্র মানুষত্ব বিবর্জিত মানুষ আমরা খোলস নামে। তাহলে আমরা এই সামান্য একটা খেলাকে নিয়ে এতটা উন্মাদনা, আমরা যে আমাদের ঈমান, আখলাক, তাহারাত, আচার আচরণ সবকিছু ভুলে গেছি। আমাদের যুবকদেরকে দেখলে মনেই হয় না যে তারা মুসলিম, মনে হয় তারা মেসি নেইমারের ফলোয়ার, মনে হয় তারা রোনাল্ডোর ফলোয়ার, তারা ইহুদি এবং খ্রিস্টান। কিন্তু তারা দিন শেষে নিজেদেরকে দাবি করে মুসলিম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ব্যঙ্গ করে, কটূক্তি করে ফ্রান্স, তখন তারা সহ্য করতে পারে না, অথচ তারা তাদেরকে অনুসরণ করে। মান তাসাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, যদি আপনি তাদেরকে অনুসরণ করেন তাহলে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেউ নন, আপনি তাদের একজন। এই যে খেলাধুলা, একটা মানুষ যখন স্টেডিয়ামে বসে খেলা দেখছে, একটা ফুটবল মেরে একটা গোল করেছে, তার যে উন্মাদনা, তার যে আচার আচরণ, তার যে বিহেভিয়ার, সেটা দেখলে মনে হয় যে ওই ব্যক্তিটা মৃত্যুকে স্মরণ করতে পারবে, কেননা তাকে খেলার আসরে মাতিয়ে রেখেছে শয়তান। আমি বললাম এই পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু মানুষের, সে হচ্ছে শয়তান।